Welcome back, guys, after a long time. So আজকের টপিকটা হতে যাচ্ছে হাউ টু ট্রেড ইন্ডিসিস মার্কেট। ইন্ডিসিস মার্কেট মিনস আমাদের ন্যাসড্যাক, S&P 500 অ্যান্ড ডাও জোন্স অথবা US 500, US 100 অ্যান্ড US 30। এই তিনটা পেয়ার হচ্ছে খুবই কো রিলেটেড অ্যাসেট। দ্যাট মিনস এই তিনটা অ্যাসেট একদমই অলমোস্ট সেম মুভমেন্ট করে। US 500 যদি আপসাইডে যায়, US 100ও উপরে যাবে, সেম স্ট্রাকচার বানাবে, অ্যান্ড US 30ও সেম স্ট্রাকচারই বানাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতন হচ্ছে US 500 আর 100 একদমই কোরিলেটেড অ্যাসেট। একদমই বলতে গেলে এখানে আপনি ডিফারেন্সের খুবই অল্প দেখতে পারবেন। মিনস এই দুইটা পেয়ার একদমই সেম টু সেম, ক্যান্ডেল থেকে শুরু করে স্ট্রাকচার সেম টু সেম দিবে। অ্যান্ড সামটাইমস ডাও আউট অফ সিঙ্কে চলে যায়। মিনস যদি এটা নেস্টেক, সাপোজ নেস্টেক উপরে যাচ্ছে, তখন হচ্ছে ডাও যে জিনিসটা করে, ডাও নিচে চলে আসতে পারে। মানে একটা পেয়ার উপরে যাচ্ছে আর একটা পেয়ার নিচে যাচ্ছে, এটা এরকম কিছুটা হতে পারে। সো দাও একটু হচ্ছে এরকম অনেক সময় মুভ করে। সো এগুলা আপনি নিজের থেকে রিসার্চ করে নিতে পারেন। না, আমাদের আজকের টপিকটা হচ্ছে আমরা ইন্ডিসিস মার্কেট কিভাবে ট্রেড করতে পারি। খুবই শর্ট ভিডিও হবে, বেশি লম্বা টানবো না। সো ইন্ডিসিস মার্কেট অথবা ইন্ডেক্স মার্কেট খুবই হাই ভোলেটাইল একটা মার্কেট। আপনি এই মার্কেটের মুভমেন্ট খুবই ফাস্ট পাবেন। আপনি যদি এক্সপিরিয়েন্সড না হন, তাহলে মেবি এই মার্কেট আপনার জন্য নাও হতে পারে। এবং আপনি যদি এমন একজন ট্রেডার হন যিনি হচ্ছে ভোলাটিলিটি পছন্দ করে এবং কুইক এন্ট্রি করবেন, কুইক এক্সিট করবেন এবং কুইক আপনি এক্সিকিউশন যদি করতে পারেন, তাহলে এই মার্কেটটা ডেফিনেটলি আপনার জন্য বেস্ট একটা মার্কেট। এবং আইসিটি ট্রেডার 90% বলা যায় আপনি দেখবেন যে ইন্ডিসিস মার্কেটেই হচ্ছে ট্রেড করে। এবং এই মার্কেট খুবই বেস্ট একটা মার্কেট। ইভেন আইসিটি শুধুই হচ্ছে ইন্ডিসিস মার্কেটেই ট্রেড করে, আর কোনো কিছুইতেই ট্রেড করেন না। এবং এটি আমার পার্সোনালি খুবই ফেভারিট একটা মার্কেট। ইন্ডিসিস মার্কেট অন্যান্য মার্কেটের মতন সেম মুভ করে না। মানে হচ্ছে আমাদের যে গোল্ড আছে, আমাদের যে কারেন্সি আছে, ফরেক্স মার্কেট, সেগুলোর চাইতে একটু ডিফারেন্ট। তো অনেক এই মার্কেটে আবার মোটামুটি গ্যাপগুলোও ফর্ম বেশি হয়, বলতে গেলে ভলিউম ইমব্যালেন্সগুলোও বেশি ফর্ম হয়। তো যারা প্রথমবার ইন্ডিসিস মার্কেটে আসে, ইন্ডেক্স মার্কেটের স্ট্রাকচার যখন দেখে, তখন একটু মানে বলতে গেলে কনফিউজ হয়ে যায় এরকম গ্যাপ দেখে, যেটা সচরাচর আমরা অন্যান্য মার্কেটে তেমন দেখি না। এরকম ভলিউম ইমব্যালেন্স যেগুলো, মানে কাইন্ড অফ স্টক মার্কেটের মতন এই মার্কেটটা। তো তারা এই মার্কেটকে প্রথম দিকে হচ্ছে আপন করে নিতে পারে না, সোজা বাংলা। অ্যান্ড এটা সবার সাথেই হয়, যারা স্পেশালি গোল্ড আর হচ্ছে কারেন্সি ট্রেড করে। তারা ইন্ডেক্স মার্কেটের স্ট্রাকচার দেখার পর হচ্ছে মানে আর হয় বুঝতে পারে না, না হয় হচ্ছে ট্রেড করতে পারে না। এবং যেটা বললাম, এই মার্কেটটা একটু ডিফারেন্ট অন্যান্য মার্কেটের চাইতে। এখানে ডিফারেন্ট জিনিসটা হচ্ছে, এখানে আমাদের ইন্ডিসিস মার্কেটে একটা ইকুইটি ওপেন একটা আছে,
এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমের 9:30 ওপেন, এটাকে ইকুইটি ওপেন বলে। এই টাইমে হচ্ছে ইউএস স্টক মার্কেট ওপেন হয়, দ্যাটস ওয়াই এটাকে ইকুইটি ওপেন বলে। এবং এই টাইমের মধ্যে মার্কেট খুবই ভলেটাইল থাকে। এটাকে বাংলাদেশের টাইমে হচ্ছে এখন যদি দেখেন তাহলে হচ্ছে 8:30। এটা হচ্ছে উইন্টারের টাইম, আর হচ্ছে সামারে মার্চ এপ্রিলের সময় হচ্ছে যখন ডে লাইট শিফট হয় তখন হচ্ছে 7:30 হয়। 7:30 এটা হচ্ছে বাংলাদেশের টাইম, সন্ধ্যা। তো কারেন্ট হচ্ছে আমাদের ইকুইটি ওপেন হচ্ছে 8:30-তে। তো নিউজ যখন থাকে মার্কেটে, অন্যান্য মার্কেটে যখন নিউজ থাকে তখন নিউজ ক্যান্ডেল যেরকম বড় বড় বানায়, সেম ইকুইটি ওপেনেও মার্কেট বড় বড় ক্যান্ডেল বানায়। তো ইকুইটি ওপেন খুবই ভলেটাইল থাকে। অনেকে আমি দেখছি যে ইকুইটি ওপেনের আগেই ট্রেড করে, যেটা আমি বলবো যে এটা হেলদি হ্যাবিট না। ইকুইটি ওপেনের আগে যদি আপনি ট্রেড করেন তাহলে হচ্ছে কাইন্ড অফ এটা গ্যাম্বলিংয়ের মতনই, কারণ নিউজ ট্রেডিং যেমন গ্যাম্বলিং তেমন হচ্ছে ইকুইটি মার্কেট ওপেনের আগে ট্রেডিং করাও গ্যাম্বলিং কাইন্ড অফ। নিউজ ট্রেডিং অনেকেই করে, বাট আপনি এখানে সবসময় উইন হতে পারবেন না। আপনি নিউজ সবসময় দেখবেন যে প্রেডিক্ট করতে পারবেন না। নিউজের ক্যান্ডেল আপনি প্রেডিক্ট করতে পারবেন না। অনেক সময় আপনি ওয়ান সাইডের ক্যান্ডেল পাবেন, অনেক সময় বোথ সাইড উইক দিয়ে ডোজি ক্যান্ডেল ফর্ম করবে। এজন্য এটাকে কাইন্ড অফ গ্যাম্বলিং হিসেবে ধরা হয়। অনেকে ডিসএগ্রি করতে পারেন, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সো ইকুইটি আপনি যদি ইন্ডেক্স মার্কেট ট্রেড করেন আপনাকে অবশ্যই ইকুইটি ওপেনের জন্য ওয়েট করতে হবে। আপনি ইকুইটি মার্কেটের আগে আপনি কিছুই করবেন না। মার্কেট ইকুইটি ওপেনের আগে অথবা ইকুইটি ওপেন মানে 9:30 ওপেন, দুইটা কাজ করে। এক হচ্ছে ম্যানিপুলেশন অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন। এবং আমি যদি এখানে প্রবাবিলিটি যদি অ্যাড করি, ম্যানিপুলেশন হয় 70% অফ দ্য টাইম, এবং ডিস্ট্রিবিউশন আপনি 30 থেকে 40% ধরতে পারেন। আমি জাস্ট মিডলেই 35% ধরে নিচ্ছি। 30% থেকে 35% সময় ডিস্ট্রিবিউশন করে, তার মানে হচ্ছে 10টা দিনে 3 থেকে 4বার ডিস্ট্রিবিউশন করবে এবং 6 থেকে 7বার ম্যানিপুলেশন করবে 9:30 ওপেন। আমরা যদি আজকের 9:30 ওপেন দেখি, আজকে বাইরেও আজকে নিউজ ছিল, এই যে এটা হচ্ছে আমাদের 9:30 ওপেনের ক্যান্ডেল, অনেক বড় ক্যান্ডেল। এর আগে মার্কেটে অনেক ছোট ছোট মুভ ছিল। দেন এটা হচ্ছে আমাদের 8:30 নিউজ ক্যান্ডেল 8:30। এটা হচ্ছে আমাদের এই যে 9:30 ক্যান্ডেল। দেন আমাদের 9:45 আর একটা নিউজ ছিল, যেটা হচ্ছে এই যে ক্যান্ডেল। 9:45 ক্যান্ডেল আর 9:30 ক্যান্ডেল অলমোস্ট সেম। এবং আমাদের আজকে নন ফার্ম পেরোল ছিল, ওইটার চাইতে বড় ক্যান্ডেল ফর্ম করছে হচ্ছে এই 9:30 ক্যান্ডেলটা। এবং 9:30 ক্যান্ডেলের পরে এটা বিশাল বুলিশ একটা ক্যান্ডেল। মার্কেট এখান থেকে উপরে যাওয়ার কথা, বাট 9:30 পরে সে যায় নাই। নিউজ কি করছে, এগেইন লিকুইডিটি গ্র্যাব করছে, দেন উপরে গেছে। অ্যান্ড এই যে উপরে যে মুভটা আসছে এটাই হচ্ছে আমাদের ম্যানিপুলেশন। অ্যান্ড এখানে বাই সাইড ছিল, বাই সাইড হান্ট, রেঞ্জে ব্যাক, CIST, এন্ট্রি, টার্গেট, ইজি 1:2। অ্যান্ড এই মার্কেটে এই মার্কেট কেন বেস্ট, এই মার্কেটে আপনি দেখবেন যে
নিউ ইয়র্ক আসার আগ পর্যন্ত মার্কেট স্লো মুভ করে, মানে হচ্ছে এই মার্কেটে এশিয়া এবং লন্ডনে লো ভলিউম থাকে। সব থেকে বেশি ভলিউম থাকে হচ্ছে নিউ ইয়র্ক মর্নিং সেশনে, এএম সেশনে। তো আপনার চিন্তার কারণ নাই যে মার্কেটে এশিয়াতে মুভ আসতে পারে কিনা, লন্ডনে আসতে পারে কিনা। আপনি জাস্ট নিউ ইয়র্ক সেশনে আসবেন, ইন্ডিসিস মার্কেট ওপেন করবেন এবং আপনি 5 দিনে আপনি 3-4 দিন ইজিলি ট্রেড পেয়ে যাবেন। গোল্ড এবং কারেন্সিতে যেটা হয়, গোল্ডে এশিয়াতেও মুভ আসতে পারে, লন্ডনেও আসতে পারে, আবার নিউ ইয়র্কেও আসতে পারে। সো এটা হচ্ছে একদমই বলা যায় মানে ফিক্সড কোনো টাইম নাই যে কখন মার্কেটে মুভ আসতে পারে। বাট এই মার্কেটে আপনি 70 থেকে 80% টাইম দেখবেন যে নিউ ইয়র্কেই বড় বড় মুভ আসে। নিউ ইয়র্ক মর্নিং সেশন, এই জন্যই এই মার্কেট বেস্ট। এবং এই মার্কেটে আপনার বেশিক্ষণ ওয়েট করতেও হবে না, আপনি জাস্ট এন্ট্রি করবেন এবং হয় এসএল না হয় টার্গেট উইথিন 1 আওয়ার। $930 ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে গতকালকের বিশাল বড় মুভ নিউ ইয়র্ক সেশন। তার আগে এশিয়া লন্ডনে একদমই ছোট 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 মুভ, দেন হচ্ছে নিউ ইয়র্কে বড় মুভ, তারপর এখানে সব সেল সাইড ক্লিয়ার। সেম আজকে এই যে মুভ আসতেছে, বাট আজকে ন্যাসড্যাক হচ্ছে খুবই কনসোলিডেশন করতেছে, ডাও এর মধ্যে ভালো মুভ আসছে। সরি। আমরা যদি ফ্রাইডেও দেখি, এই যে ফ্রাইডে 930 পরে মার্কেট পুরো ক্র্যাশ, অ্যান্ড সেম 930 পরে মার্কেট এই ডাউন মুভটাই হচ্ছে ম্যানিপুলেশন, দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন। তারপর এখানে যে বাই সাইড লিকুইডিটি, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, ডান। সেল সাইড, বাই সাইড। অনেক সময় লন্ডনেও মুভ আসে, বাট এটা খুবই কম হয়। যেটা বললাম যে 70-80% টাইম আপনি নিউ ইয়র্কেই হচ্ছে বেশিরভাগ বড় বড় মুভ পাবেন। এবং আপনি 930 আগে ট্রেড নেওয়া আপনার দরকার নেই। 930 ক্যান্ডেল যেটা করে, 930 ক্যান্ডেল হয় ম্যানিপুলেশন করবে, না হয় ডিস্ট্রিবিউশন করবে, এবং ডিস্ট্রিবিউশন হওয়ার চান্স খুবই কম, 30 থেকে 35। তো আপনি 3-4 দিনের মুভের জন্য আপনি 7-8 দিনের মুভটাকে তো আপনি ইগনোর করবেন না। তো যেখানে চান্সেস কম আপনি সেটা অবশ্যই কী করবেন, অ্যাভয়েড করবেন। বেশিরভাগই আপনি 930 পরে 10টা 10টার ক্যান্ডেল যে ওপেন হয়, ওপেনের পরেই আপনি হয় ট্রেড পেয়ে যাবেন, না হয় 945 পরে আপনি ট্রেড পেয়ে যাবেন, অথবা আইসিটির সিলভার বুলেট ইন্ডিসিসের জন্য 10টা থেকে, এগুলো সব নিউ ইয়র্ক টাইমের, আপনি এই 1 ঘন্টার টাইম উইন্ডোতে আপনি অবশ্যই এন্ট্রি পাবেন। এবং এখানেই হচ্ছে আইসিটির ম্যাক্রোস টাইম জোন এখানেই দেওয়া, 10টা 10 থেকে মেবি আপনার জাস্ট এই 1 আওয়ারের একটা ক্যান্ডেল, অথবা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার টাইম উইন্ডোর মধ্যে আপনি ইজিলি 2 আওয়ার 3 আওয়ার নিয়ে বের হয়ে যেতে পারবেন। এবং এই মার্কেট খুবই কম কনসোলিডেশন করে, খুবই কম। এবং যেখানে কনসোলিডেশন দেখতে পারতেছেন এগুলো সব নিউ ইয়র্ক এবং লন্ডন সেশনে। নিউ ইয়র্ক যখন শেষ হয়, সরি, এশিয়া এবং লন্ডন সেশনে, আপনি খুব ছোট ছোট রেঞ্জ পাবেন, মানে হচ্ছে লিকুইডিটি বিল্ড করে 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 যাবে, দেন হচ্ছে নিউ ইয়র্ক যখন ওপেন হবে তখন কোনো কনসোলিডেশন নাই।
এবং এখানেও আস্তে আস্তে করে মুভ আসা শুরু করতেছে। এবং ফ্রাইডের তাও যদি দেখি সেম, কোনো কনসোলেশন নাই, স্ট্রেইট ডিস্ট্রিবিউশন, স্ট্রেইট ডিস্ট্রিবিউশন। এই যে স্ট্রেইট ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন। তো আপনি যদি জাস্ট নিউ ইয়র্ক সেশন ট্রেড করেন, আপনি যদি লন্ডন এসে যদি ট্রেড না করেন, তাহলে ইন্ডিসিস মার্কেট আপনার জন্য একদমই বেস্ট। এবং আপনার কনসোলেশন হওয়ার মানে কনসোলেশনে আপনি যে ফেসে যাওয়ার ওটার প্যারাও এখানে নাই বলতে গেলে। কুইক ইন কুইক আউট, ডান, ডান ফর আ ডে, ওয়ান ট্রেড। সো আমরা এখানে একটু দেখব আজকের মার্কেটের অবস্থা কী ছিল। আমরা এখন দুইটা এক্সাম্পল দেখব। আমরা এতদিন যা যা শিখছি সেগুলো অ্যাপ্লাই করে দেখব, দেন আপনি ডিসাইড করতে পারেন কোন মার্কেটটা আপনার জন্য বেস্ট হবে। ইন্ডিসিস মার্কেটে আমার কারেন্ট বায়াস হচ্ছে এই সেল সাইডটা, এবং আমি ইন্ডিসিস মার্কেটের জন্য বেয়ারিশ। আমি এটা অলরেডি গ্রুপের মধ্যেও আমি এটা বলে দিছি যে আমার বায়াস কোথায়। আমার বায়াস হচ্ছে এই সেল সাইডটা। আমি বুলিশ না, আমি বেয়ারিশ। আমার মতে মার্কেট এই সেল সাইডটা নেওয়া দরকার। হয় জানুয়ারিতে, যেহেতু ডিসেম্বর চলে, হয় এই ডিসেম্বরের মধ্যেও নিয়ে ফেলতে পারে, বাট ডিসেম্বর খুবই লো ভলিউম, এজন্য কিছু বলা যাচ্ছে না যে ভলিউম আসবে কিনা, কারণ এই উইকের পর নেক্সট উইকে আরও লো ভলিউম থাকবে। বাট আমি এক্সপেক্ট করতেছি মার্কেট এই সেল সাইটে যাবে। সো আজকের অ্যানালাইসিসটা আমরা যদি দেখি যে মার্কেটে এই যে 4 আওয়ার যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, দাও দাও এখানে একটা 4 আওয়ারের এফপিজি ক্রিয়েট করছে। এখানে মার্কেট ট্যাপ করলো, 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন এখানে একটা বাই সাইড ছিল, বাই সাইড লিকুইডিটি, প্লাস হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমরা যদি কোয়াড্রেন্ট অ্যাড করি 50%, এখন আমরা আরও লোয়ার টাইম ফ্রেমে যাই, 15 মিনিট। 15 মিনিটে মার্কেটে এখানে নিউজ আসছে 9:45 নিউজ। তো নিউজ কি করলো, নিউজ এই বাই সাইডটা মার্কেট হান করলো, অ্যান্ড এটা হচ্ছে এই হাইটা হচ্ছে 8:45, অ্যান্ড সেম হাই
এখানে 8:30 হাই, S&P কি করলো, গ্র্যাব করতে পারলো না। এই যে 9:45 কি করলো না, গ্র্যাব করলো না। আর সেম এখানে 8:30 হাই, ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করছে, প্লাস হচ্ছে এই 9:30 9:45 যে নিউজ ছিল সেটা গ্র্যাব করে নাই। তো এখানে কি ফর্ম করলো, SMT। অ্যান্ড এই SMT কখন ফর্ম করছে, 9:30 পরে। এটা ইম্পর্টেন্ট, 9:30 পরে যে SMT-গুলো ফর্ম হয় সেগুলো হাই প্রবাবিলিটি হয়। দেন আমরা এন্ট্রির জন্য কি করব, ওয়ান টাইম ফ্রেম আমরা ড্রপ করব। অ্যান্ড মার্কেট যদি দেখি, মার্কেট এখানে ডাওয়ের মধ্যে CIST দিচ্ছে। দাও কেন দেখতেছি, কারণ দাও উইক ছিল, প্লাস এখানে ফেলিয়ার সুইং SMT। মার্কেট এখানে মাল্টিপল টাইম এই অর্ডার ব্লকে টাচ করছে, 50% রেঞ্জে একটা ক্যান্ডেলও ক্লোজিং দিতে পারে নাই। দেন অর্ডার ব্লকে টাচ করার পর মার্কেটের CIST এগেইন 1 মিনিটে, প্লাস এই ফেয়ার ভ্যালু গ্যাপটা IFVG, অথবা আপনি এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো নিতে পারেন FVG। এই পুরোটা কেন নিচ্ছি, কারণ এইখানে একটা FVG, এইখানে আরেকটা FVG, প্লাস এখানে একটা ভলিউম ইমব্যালেন্স, অথবা আপনি BPR হিসেবেও ইউজ করতে পারবেন। BPR এন্ট্রি কখন দিচ্ছে আপনাকে, 10:08 সিলভার বুলেট অথবা ম্যাক্রোস টাইম। আপনি এখানে এন্ট্রি করতে পারেন, অথবা আপনি জাস্ট এই CIST হওয়ার পর, এই যে এই ক্যান্ডেলটা যে CIST হলো 10টা একে আপনি এখানে এন্ট্রি করতে পারেন। স্টপ লস অ্যাবভ দ্য সুইং হাই। অ্যান্ড এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের ওপেনিং, পার্শিয়াল 25%, এগেইন পার্শিয়াল 50%। আপনি এখানে পার্শিয়াল বুক করতে পারেন, অথবা আপনি এক্সিট করতে পারেন, কারণ আপনি যদি এই জায়গায়ও যদি এন্ট্রি করেন, স্টপ লস অ্যান্ড এটা 3R, সো অনেক। এটা গেল প্রথম এক্সাম্পল, দাওয়ের মধ্যে আজকের এক্সাম্পল ছিল। অ্যান্ড আপনি এখানে এই যে এটা অর্ডার ব্লক হিসেবে ইউজ করতে পারেন, অথবা রিজেকশন ব্লক। দেন আমরা আসি হচ্ছে ফ্রাইডের প্রাইস সেকশন নিয়ে, কারণ মানডে তেমন একটা কনফার্মেশন দেয়নি, জাস্ট ড্রপ করছে। সো আমরা ফ্রাইডের প্রাইস সেকশন একটু দেখি। তো এটা 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 ছিল হচ্ছে ফ্রাইডের প্রাইস সেকশন। ফ্রাইডে কোনো সেম রুলস, আমরা 9:30 ওয়েট করব। সো 9:30 এখানে, এই যে এটা হচ্ছে 9:30। তো এই 9:30-র পরেই হচ্ছে আমরা SMT দেখব। তো এখানে 9:30 আমরা দেখি, 9:30 কোথায়, 9:30, এই যে 9:30 এই যে 9:30 ক্যান্ডেল কি বানালো, দোজি। এজন্যই 9:30-র জন্য ওয়েট করব। 9:30-র পরে মার্কেট কি করলো, উপরে গেল, উপরে গিয়ে কি করলো মার্কেট, এখানে এই যে বাই সাইড যে ছিল এটা হান করলো। 9:30 কি করে, হয় ম্যানিপুলেশন না হয় ডিস্ট্রিবিউশন। তো এইখানে 9:30 কি করলো, ম্যানিপুলেশন। অ্যান্ড আমি কি বলেছিলাম ভিডিওর শুরুতে, 70% টাইম 9:30-র পরে প্রথমে ম্যানিপুলেশন হয়, দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন করে। সো
এই যে হাইটা, এটা হচ্ছে আমাদের নয়টার হাই। এটা কি করলো? মার্কেট হান্ট করলো শর্ট টার্ম হাই। এসএমটি দেন এই হাইটা হচ্ছে 6টা 20-25। দেন এখানে, আচ্ছা, এটা এটা এত ইম্পর্টেন্ট না। এখানে এখানে অলরেডি একটা এসএমটি ছিল, যাই হোক। এসএমটির পরে আমরা দুইটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এমএসএস অথবা সিআইএসটি। আমি প্রিফার করব হচ্ছে যারা এক্সপিরিয়েন্সড তারা সিআইএসটি ইউজ করতে পারেন, যারা একটু নুব তারা এমএসএস ইউজ করতে পারেন। সো আমি প্রিফার করব হচ্ছে এমএসএস, কারণ এখানে আপনি কুইক এন্ট্রি এবং ছোট স্টপ লস পাবেন। সো আমরা এসএমটির পরে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা হচ্ছে সিআইএসটি। তো আমরা যদি ন্যাসড্যাকের সিআইএসটি পয়েন্ট দেখি, তাহলে হচ্ছে এই যে ক্যান্ডেলটা 935, এটা এসএমটি প্রোভাইড করছিল। সো আপনি এখানে এই যে ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেল রেঞ্জ যদি ছোট হয়, তাহলে আপনি দুইটা ক্যান্ডেলই ইউজ করতে পারেন, সিআইএসটি সিআইএসটি। অ্যান্ড এখানে আপনি জাস্ট এই ক্যান্ডেল একটাকে সিআইএসটি, অথবা এটা যেহেতু ইনসাইড ক্যান্ডেল ছিল, আপনি জাস্ট এটাকে ইউজ করতে পারেন, সিআইএসটি। অ্যান্ড সিআইএসটির পরে আপনি হয় ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি করতে পারেন এক্সট্রা কনফার্মেশনের জন্য, অথবা আপনি এই সিআইএসটিকে অর্ডার ব্লক হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনি এখানে হাফ পজিশন অ্যাড করে আপনি সেকেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপে এখানে 0.5% এন্ট্রি, ফেয়ার ভ্যালু গ্যাপে এগেইন 0.5% এন্ট্রি করতে পারেন। অ্যান্ড আপনি যদি ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য যদি ওয়েট করেন, আপনি এখানে অপরচুনিটি পেলেন না, কারণ মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপকে কি করে নাই, ফিল আপ করে নাই। অ্যান্ড আপনি সিএসডি এন্ট্রি যদি করেন, তাহলে এটা হচ্ছে আপনার এন্ট্রি, স্টপ লস আপনি এখানেও রাখতে পারেন, যেহেতু এই হাইটা আর এই হাইটা একদমই ক্লোজ, সো আপনি এখানে রাখতে পারেন সেফ স্টপ লস। আমি এখানেই রাখতাম, কারণ এই হাইটা হচ্ছে এসএমটি ক্রিয়েট করছে, দ্যাটস ওয়াই। অ্যান্ড আপনার কি দরকার, জাস্ট 2 3 ডান। আপনার এই পুরো মুভ আপনার ক্যাচ করার দরকার নাই। আপনাকে অনেক ইউটিউবার এভাবে 10 20 দেখাই দিবে, বাট এটার আসলে রিয়েলিটি না। অ্যান্ড অবশ্যই আপনি কি করবেন, আপনার এইখানে কি করতে হবে, এখানে ইকুয়াল লস ছিল। সো আপনার পার্শাল এরিয়া কোথায় ছিল, এই ইকুয়াল লস 70-80%, অথবা ফুল ক্লোজ। আপনি যদি এখানে ফুল ও ক্লোজ করেন, স্টিল 2.69 আর। অ্যান্ড কয় মিনিট লাগছে এন্ট্রি, 1 2 3 4 5 6 30 থেকে 35 মিনিট লাগছে আপনার। সেম আজকের এন্ট্রিটাও কত মিনিট লাগছে আপনি যদি এন্ট্রি করেন, এখানে যদি আপনি এন্ট্রি করেন এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 10-15 মিনিট, মানে 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ। অ্যান্ড আপনার টার্গেট ডান। সো এই ছিল হচ্ছে এই দুইটা এক্সাম্পল। আপনি ব্যাক টেস্ট করতে পারেন, অ্যান্ড আপনি যখন বুঝে যাবেন যে এই মার্কেট কিভাবে কাজ করে, আপনি এই মার্কেটের প্রেমে পড়তে বাধ্য। অ্যান্ড তখন আর আপনার কোনো মার্কেটই ভালো লাগবে না এটা ছাড়া।
অ্যান্ড আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্ট যেটা আছে আপনি সেটা দেখতে পারেন এবং সেখানে যা যা কিছু শেখানো হয়েছে আপনি এই মার্কেটে 9:30-র পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সবথেকে বেস্ট কাজ করতে দেখবেন হচ্ছে এই মার্কেটে আইসিটি ফ্লুয়েন্টলি কাজ করে বেস্ট এই মার্কেটের জন্য আইসিটি কনসেপ্ট। সো আশা করি ভিডিওটি হেল্পফুল লাগছে আপনার কাছে। যদি লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে পারেন। আর নেক্সট ভিডিওর জন্য যদি আপনার কোনো রেকমেন্ডেশন থাকে আপনি কমেন্টে জানাতে পারেন। নেক্সট কী নিয়ে ভিডিও বানাতে পারি সেগুলো নিয়ে আপনি সাজেশন দিতে পারেন। সো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। এগেইন নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে।